মাঠে বেজে ওঠে দ্রিম দ্রিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। আমাদের এখানে উৎসব শুরু হয়ে গিয়েছে, কবিতার উৎসব। আমি চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। আমার সাথে রয়েছে আজকের এক ঝাঁক নতুন আবৃত্তিকার। প্রথমে পরিচয় করে নেব আমাদের বিচারক মণ্ডলীদের সাথে। প্রথমেই রয়েছেন পঙ্কজ সেনগুপ্ত, নমস্কার। তারপরে রয়েছেন অতনু চৌধুরী, নমস্কার। তারপরেই রয়েছেন শ্যামাপ্রসাদ মজুমদার, নমস্কার। বিচারকদের সাথে পরিচয় শেষ, এবার পরিচিত হয়ে নেব আমাদের আজকের আবৃত্তিকারদের সাথে। প্রথমেই রয়েছে দেবশ্রুতি গাঙ্গুলি, নমস্কার। দেবশ্রুতি কোথা থেকে এসেছো? আমি লেকটাউন থেকে এসেছি। কোন ক্লাসে পড়ো? 5, কোন স্কুল? দ্য পাঠভবন মিশন হাই স্কুল। আচ্ছা, কেমন লাগছে তোমার এখানে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, বসে পড়ো। তারপরে রয়েছে অদ্রিতা ঘোষ, নমস্কার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5, কোন স্কুল? এনজেপি রেলওয়ে গার্লস হাই স্কুল। আচ্ছা, কোথা থেকে এসেছো তুমি? আমি লেকটাউন থেকে এসেছি। আচ্ছা, ঠিক আছে, বসে পড়ো। তারপরে অঙ্কুশ সাহা, নমস্কার। কোথা থেকে এসেছো? আমি সুকান্তনগর থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 8ম শ্রেণীতে। কোন স্কুল? শিলিগুড়ি বর্দাকান্ত বিদ্যাপীঠ। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। ভয় লাগছে কি? না। ঠিক আছে, বসে পড়ো। তারপরে রয়েছে আয়ান বিশ্বাস, নমস্কার। কোন ক্লাসে পড়ো? 5, কোন স্কুল? সারদা শিশুতীর্থ শেপক রোড হাই স্কুল। আচ্ছা, কোথা থেকে এসেছো? খোলাচাঁদ ফাপড়ি। ঠিক আছে, বসে পড়ো। আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের আজকের প্রতিযোগিনীদের সাথে। এবার প্রতিযোগিতার নিয়মাবলীটা বলে দিই আপনাদের জন্য আর আমাদের প্রতিযোগিনীদের জন্য। আমাদের এই প্রতিযোগিতার বয়স সীমা 6 থেকে 14 বছর। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, থার্ড রাউন্ড কঠিন একটা রাউন্ড, আবার মজারও। চিরকুট তোলো, লাইন ধরো, আবৃত্তি করো। তাহলে আসুন শুরু করি আমাদের আজকের ফার্স্ট রাউন্ড, নিজের পছন্দের কবিতা। প্রথম প্রতিযোগিনী দেবশ্রুতি গাঙ্গুলি, চলে এসো দেবশ্রুতি। দেবশ্রুতির কি ভয় লাগছে নাকি? একটু একটু ভয় লাগছে। ভয় পাওয়া তো চলবে না, তাই না? যুদ্ধে তো ভয় পেলে চলে না, যুদ্ধ তো শুরু হচ্ছে। ঠিক আছে, শুরু করো তোমার আজকের প্রথম কবিতা। মাকাল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিলু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম, বাকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই ধারে শুধোয়। একই সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, এ কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো এইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যে তা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাওয়ার বেলায় অবশেষে
দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। ঠিক আছে দেবশ্রুতি, বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। দেবশ্রুতির আবৃত্তি তো শুনলাম, এবার ডেকে নেব অদ্রিতা ঘোষকে। তাহলে শুরু করো তোমার ফার্স্ট রাউন্ডের প্রথম কবিতা। বাংলা টাংলা, কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বললে, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংরাজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? তাহলে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে, তাই না? তোমার কেমন লাগে বাংলা পড়তে? ভালো লাগে। ভাল লাগে না? বাংলা তো আমাদের মাতৃভাষা, সেটা ছাড়লে কি চলে? আচ্ছা, এই বাংলা ভাষার কিন্তু একটা দিন আছে, সেটা কি জানো? বাংলা ভাষা দিবস কবে? কবে? হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস। ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়। পরবর্তী প্রতিযোগী অঙ্কুশ সাহা, চলে এসো অঙ্কুশ। অঙ্কুশ, তৈরি তো? হ্যাঁ, তৈরি। ঠিক আছে, শুরু করো তোমার প্রথম কবিতা। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা আগ্নেয়গিরি। কখনো হঠাৎ মনে হয় আমি এক আগ্নেয় পাহাড়, শান্তির ছায়া নিবিড় গুহায় নিদ্রিত সিংহের মতো। চোখে আমার বহুদিনের তন্দ্রা, এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রুপে বিদ্ধ করেছো বারংবার। আমি পাথর, আমি তা সহ্য করেছি। মুখে আমার মৃদু হাসি, বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা। সিংহের মতো আধ বোঝা চোখে আমি কেবলই দেখছি মিথ্যার ভিতে কল্পনায় মশলায় গড়া তোমাদের শহর। আমাকে ঘিরে রচিত উৎসবের নির্বোধ অমরাবতী, বিদ্রুপের হাসি আর বিদ্বেষের আতশবাজি। তোমাদের নগরে মদমত্ত পূর্ণিমা। দেখো দেখো, ছায়া ঘন অরণ্য নিবিড়, আমাকে দেখো, দেখো আমার নিরুদ্বিগ্ন বন্যতা। তোমাদের শহর আমাকে বিদ্রুপ করুক, কুঠারে কুঠারে আমার ধৈর্যকে করুক আহত। কিছুতেই বিশ্বাস করো না আমি ভেসুভিয়াস, ফুজি আমার সহোদর। তোমাদের কাছে অজ্ঞাত থাক ভেতরে ভেতরে মোচড় দিয়ে ওঠা আমার অগ্নুদ্গার, অরণ্যে ঢাকা অন্তর্নিহিত উত্তাপের জ্বালা। তোমার আকাশে ফ্যাকাশে প্রেত আলো, বুনো পাহাড়ে মৃদু ধোয়ার অবগুণ্ঠন। ও কিছু নয়, হয়তো নতুন এক মেঘদূত। উৎসব করো, উৎসব করো,
ভুলে যাও পেছনে আছে এক আগ্নেয় পাহাড়। ভেসুভিয়াস ফুজি আমার জাগ্রত বংশধর। আর আমার দিনপঞ্জিকায় আসন্ন হোক বিস্ফোরণের চরম পবিত্র তিথি। ধন্যবাদ। বাহ, অসাধারণ অঙ্কুশ। যাও বসে পড়ো তোমার জায়গায়। অঙ্কুশের আবৃত্তি শেষ। এবার আয়ান বিশ্বাস, চলে আসো আয়ান। আয়ান কিন্তু বেশ ধুতি পাঞ্জাবি পরে একদম বাঙালি বাবু সেজে এসেছে, তাই তো? তৈরি তাহলে? হ্যাঁ। আমাদের আবৃত্তি শোনানোর জন্য তৈরি? হ্যাঁ। ঠিক আছে, শুরু করো। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝড় ঝড় থর থর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেই ভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর পৃথিবীর কোনটি। ধন্যবাদ। রবীন্দ্রনাথ কি সুন্দর আমাদের একটা গাছ হয়ে তার গল্প বলেছে, তাই না? হ্যাঁ। তার অনুভূতিগুলো বলেছে আমাদের। ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। আপনারা দেখছেন তো এই ছোট্ট ছোট্ট মানুষগুলোর মধ্যে কীরকম বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই জমে উঠেছে। কিন্তু আপনারা ওদেরকে আরও বেশি উৎসাহিত করুন। আমাদের ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, আপনারা সেখানে কমেন্ট করুন, জানান ওদের কবিতা কেমন লাগছে আপনাদের। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ, শুরু করব আমরা সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা। প্রথমে ডেকে নিচ্ছি দেবশ্রুতি গাঙ্গুলিকে। চলে এসো দেবশ্রুতি। দেবশ্রুতিকে প্রশ্ন করবেন বিচারক পঙ্কজ সেনগুপ্ত। দেবশ্রুতি, হ্যাঁ। তুমি তো অনেক আবৃত্তি জানো। হ্যাঁ, অনেক আবৃত্তিই জানি। আচ্ছা, আমি তোমাকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি করতে বলছি। আচ্ছা। শোনাও তো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাচরে, দরজা দুটো একটু ভাগ করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে দেবশ্রুতি, তোমার পালা শেষ, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এবারে ডেকে নেব অদ্রিতাকে। চলে এসো অদ্রিতা। অদ্রিতাকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। অদ্রিতা, তুমি তো অনেক কবিতা পড়েছো বা আবৃত্তি করো, আমি তিনজন কবির নাম বলবো, সেই তিনজন কবির মধ্যে তোমার যে কবির কবিতা পছন্দ হবে সেটা বলবে। এক হচ্ছে
জয় গোস্বামী, 2 হচ্ছে অচিন্ত কুমার সেনগুপ্ত, আর 3 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি কার কবিতা বলবে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, বলো। মাকাল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। তৃতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদুর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। ঠিক আছে অদ্রিতা, খুব ভালো হয়েছে। আচ্ছা অদ্রিতা, পড়াশুনো ছাড়া আর কি কি করা হয়? গান করা হয়, আবৃত্তি করা হয়। অনেক কিছু করো, কিন্তু তোমার গলায় মনে হয় একটা ব্যাঙ ঢুকে গেছে নাকি? ব্যাঙ ঢুকে গেছে নাকি অনেক আইসক্রিম খাওয়া হয়েছে? না, আমি আইসক্রিম খাই না। খাও না আইসক্রিম? কি ভালো মেয়ে, আমি তো আইসক্রিম একটায় থামতেই পারি না। না, আমি আইসক্রিম খাই না, তার কারণও আছে। কি কারণ? আমার টনসিল আছে। ওরে বাপরে, খুব মুশকিল। ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়। এবার ডেকে নেব অঙ্কুশকে। চলে এসো অঙ্কুশ। অঙ্কুশকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। অঙ্কুশ, তুমি আধুনিক কবিদের কার কার কবিতা পড়েছো বা জানো? জয় গোস্বামী, অচিন্ত কুমার সেনগুপ্ত। বেশ, জয় গোস্বামীর একটা কবিতা শোনাও। নমস্কার। কবি জয় গোস্বামীর লেখা কবিতা সৎকার গাথা। আমরা যেদিন আগুনের নদী থেকে তুলে আনলাম আর ভেসে যাওয়া দেহ, সারা গা জ্বলছে। বোন, তোর মনে আছে? প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ। দীর্ঘ চঞ্চু রোমা ওঠা ঘাড় তুলে এগিয়ে এসেছে অভিজ্ঞ মোড়লেরা। বলেছে, এ সভা বিধান দিচ্ছে শোনো, দাহ করবার অধিকারী নয় এরা। সেই রাত্রেই পালিয়েছি গ্রাম ছেড়ে। কাঁধে মার দেহ, ওপরে জ্বলছে চাঁদ। পথে পড়েছিল বিষাক্ত জলাভূমি, পথে পড়েছিল চুন লবণের খাদ। ঠিক আছে। আচ্ছা, অঙ্কুশের কবিতা ছাড়া আর কি কি করা হয়? কবিতা ছাড়া ড্রয়িং করা হয়। আচ্ছা, আর আর কিছু নেই, এই দুটোই। আর পড়াশোনাটা তো আছেই না, সময় পাওয়া যায় না বেশি। সময় পাওয়া যায় না বলতে এই দুটোই করি খালি। আচ্ছা, এই দুটোই করতে ভালো লাগে। করতে বেশি ভালো লাগে। ঠিক আছে, যাও জায়গায় গিয়ে বসে পড়ো। এবার ডেকে নেব আয়ান বিশ্বাসকে। চলে এসো আয়ান। আয়ানকে প্রশ্ন করবেন পঙ্কজ সেনগুপ্ত। আয়ান, কেমন লাগছে এখানে? খুব ভালো। ভয় লাগছে না তো কাউকে? না। আচ্ছা, তুমি সুকুমার রায়ের একটা কবিতা শোনাও তো আমাদের। কবি সুকুমার রায়ের ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথায় ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিকে তুলে রাখবো
তোমায় রাত্রি দিন, হাতে আমার বেশ হয়েছে, ভালো হয়েছে। আয়ান ভয় পাচ্ছ না তো? না। ঠিক আছে, বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। আমাদের দুটো রাউন্ড শেষ হয়েছে, এবার বিরতি নেওয়ার পালা। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে MA। সুভাষ জেঠু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট। জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এই প্রথম কোনো টিভি চ্যানেল আবৃত্তির রিয়েলিটি শো করার উদ্যোগ নিয়েছে। শুরু করছে আমাদের 3rd রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আমার হাতে রয়েছে একটা পাত্র,
এর মধ্যে আছে বেশ কিছু চিরকুট। একজন করে প্রতিযোগী নিয়ে আসবে, তারা একটা করে চিরকুট তুলে নেবে। চিরকুটে লেখা আছে একটা লাইন, সেই লাইনের উপরে বিচারকেরা প্রশ্ন করবেন। তারপরে আমাদের প্রতিযোগিনীরা কবিতা উপস্থাপনা করবে। শুরু করছি তাহলে আজকে আমাদের থার্ড রাউন্ড। চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। প্রথম প্রতিযোগিনী দেবশ্রুতি গাঙ্গুলি। নাও দেবশ্রুতি, তোলো চিরকুট। আম্মা বলেন পরে শোনা। দেবশ্রুতিকে প্রশ্ন করবেন বিচারক পঙ্কজ সেনগুপ্ত। কার লেখা কবিতা? কবি আল মাহমুদ। তুমি জানো কবিতাটা? হ্যাঁ জানি। শোনাও তো একটু। কবি আল মাহমুদের লেখা পাখির মতো। আম্মা বলেন পরে শোনা। আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে দেবশ্রুতি, বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। এবার ডেকে নেব অদ্রিতাকে। চলে এসো অদ্রিতা। দেখো তোলো চিরকুট, কি লেখা আছে? এক যে রাজা থামনা দাদা। এক যে রাজা থামনা দাদা। অদ্রিতাকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। অদ্রিতা, তুমি তো খুব ভালো লাইন পেয়েছো। এই কবিতাটা তো তোমার নিশ্চয়ই জানা। কবিতার নামটা কি? গল্প বলা। আর কার লেখা? কবি সুকুমার রায়। বাহ, সুকুমার রায়ের কবিতাটা বলো তাহলে শুনি। গল্প বলা, কবি সুকুমার রায়। এক যে রাজা থামনা দাদা, রাজা নয় সে রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে, সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাতের পরে, ছাদ কোথা হে টিনের ঘরে। বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলি। মনের সাধে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্ত রাগ। থাও না বাবু ঘেঁচাঘেঁচি, আচ্ছা বলো চুপ করেছি। এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে। অদ্রিতা ঠিক আছে, খুব ভালো বলেছো। থ্যাংক ইউ। অদ্রিতা পালা শেষ, বসে পড়ো জায়গায় গিয়ে। এবার ডেকে নেব অঙ্কুশকে। চলে এসো অঙ্কুশ। তুলে নাও চিরকুট, কি লেখা আছে? নবীন কিশোর তোমাকে দিলাম। অঙ্কুশকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। প্রথমে এই অঙ্কুশ তোমার কাছে যেটা জানতে চাইবো, যে লাইনটা তুমি এইমাত্র বললে সেটা কোন কবির লেখা, কোন কবিতায়? এই লাইনটি কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উত্তরাধিকার কবিতার অংশ। বেশ, একটু শোনাও। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা উত্তরাধিকার। নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ।
তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ, শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ। বেশ, আচ্ছা এই আভরণ কথাটার মানে কি জানো? আভরণ কথার অর্থ কোনো কিছুকে যা ঢেকে রাখে। আর উত্তরাধিকার? উত্তরাধিকার মানে কোনো রাজবংশে যে রাজা থাকে তার পরে যারা থাকে, মানে তার পরে যারা সেই একটা কথা, কবিতা যখনই পড়বে তখন তার শব্দগুলোর অর্থ কিন্তু খুব ভালো করে জেনে রাখবে, তাহলে কবিতাটাকে ফুটিয়ে তুলতে সুবিধা হবে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। অঙ্কুশ, বসে পড়ো তাহলে তোমার জায়গায় গিয়ে। এবার ডেকে নেব আয়ান বিশ্বাসকে। চলে এসো আয়ান। নাও আয়ান, দেখো কি আছে ভাগ্যে। কি লেখা আছে? অন্তর মম বিকশিত করো। আয়ানকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। আয়ান, তুমি যেভাবে ড্রেস পরে এসেছো, এই দিদিটা বলল ধুতি পাঞ্জাবি পরে, এবং বেশ হাসি মুখ তোমার। হ্যাঁ, বাবু মশাই। এবং কবিতা করতে গেলে যে মনটাকে ফুর্তিতে থাকতে হয়, এই বাইরের যে আমাদের যে পোশাক আশাক, সেটা তো বাইরে আমাদের তোমাকে দেখে ভালোই বলছে, আমাদের ভেতরটারও কিন্তু একটা বিকাশ দরকার। তুমি যে লাইনটা তুলেছো, কি লাইন? অন্তর মম বিকশিত করো। এইটা কার লেখা? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? আমরা তাই বলি না? আচ্ছা, কোন কবিতা? গীতাঞ্জলি কবিতার 5 সংখ্যক কবিতা। বাহ, এই কবিতাটি একটু শোনাও তো। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ। ঠিক আছে, হ্যাঁ, খুব ভালো, ঠিক আছে। আয়ান, তবে বসে পড়ো তোমার জায়গায়, অপেক্ষা করো ফলাফলের জন্য। 3টে রাউন্ড শেষ, এবার ফলাফল জেনে নেওয়ার পালা। বিচারকেরা মূল্যায়ন করবেন আমাদের আজকের প্রতিযোগিনীদের। কিছুটা সময় চেয়ে নিচ্ছি বিচারের জন্য। বিচারকদের বিচার সম্পন্ন হয়েছে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, সব প্রতিযোগিতার কিছু নিয়ম থাকে। তেমনি আমাদের আজকের এই পর্ব থেকে 2জন এগিয়ে যাবে পরবর্তী পর্বে, আর 2জনকে আজ ছেড়ে চলে যেতে হবে এই মঞ্চ। কিন্তু তাদের একেবারেই মন খারাপের কিছু নেই, তাদের কিন্তু এই অবসর একটু প্র্যাকটিসের জন্য, তাই তো? তারা আরও ভালো করে প্র্যাকটিস করে আবার ফিরে আসবে, আর ওদের ফিরিয়ে নিয়ে আসতে পারেন কিন্তু আপনারাই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে।
কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজে যে লাইভ সম্প্রচারণ হচ্ছে সেখানে জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। আর দেরি করব না, সবাই খুব টেনশনের মধ্যে আছে, চলে যাব বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারের কাছে। একটু আগে আমরা দেবশ্রুতি, অদ্রিতা, অঙ্কুশ এবং আয়নের কবিতা শুনলাম। যেহেতু এটা একটা প্রতিযোগিতা, তাই স্বাভাবিকভাবেই তার একটা ফল থাকবে। আবার পাশাপাশিভাবে ওরা সবাই এত ভালো বলেছে যে পার্থক্য করাটা একটু মুশকিলই হচ্ছিল আমাদের পক্ষে। তবুও প্রতিযোগিতা যেহেতু, সেই জন্যে ফলেরও একটা ক্রমাঙ্ক বা একটা ক্রম অনুসার থাকবে। সেই অনুসারে এখানকার যা নিয়ম, দুজন আমাদের এই পর্ব থেকে পরবর্তী পর্বে উন্নীত হবে আর দুজন এই পর্ব থেকে বেরিয়ে যাবে। তোমাদের কারোরই কোনো খারাপ মান নেই, তোমরা নিজেদের তৈরি করছো, আরো ভালো করে তৈরি করবে, কবিতার নতুন শব্দের অর্থ জানবে, কবিতার যে উৎসগুলো আছে যদি সম্ভব হয় সেগুলো শিখবে, মাইকের ব্যবহার শিখবে, অর্থাৎ শেখার দিকটা তোমাদের অনেক রয়েছে, সেগুলো সম্পর্কে সচেতন থাকবে। যাই হোক, এবারে ফলাফলে আসি। সবাই তোমরা চিন্তা করছো, তা আমাদের এই পর্বে যারা দুজন আমাদের ছেড়ে যাবে, অবশ্য ছেড়ে যাওয়াটা সেই অর্থে বলা ভুল, আবার হয়তো তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে আর একটা কোনো অনুষ্ঠানে বা পর্বে আর কোনোভাবে। যারা ছেড়ে তাদের মধ্যে আছে অদ্রিতা ঘোষ এবং আয়ান বিশ্বাস। আর যে দুজন পরবর্তী পর্বে উন্নীত হয়েছ বা পরবর্তী পর্বে পৌঁছেছ, তাদের মধ্যে রয়েছে অঙ্কুশ সাহা আর দেবশ্রুতি গাঙ্গুলি। তবুও তোমাদের চারজনের জন্যই আমাদের অনেক শুভেচ্ছা ও স্নেহাশিস রইল। পরবর্তীতে আবারও দেখা হবে। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। কখনো হঠাৎ মনে হয় আমি এক আগ্নেয় পাহাড়, শান্তির ছায়া নিবিড় গুহায় নিদ্রিত সিংহের মতো, চোখে আমার বহুদিনের তন্দ্রা। এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রুপে বিদ্ধ করেছ বারংবার। যে দুজনকে আজ বিদায় জানাতে হচ্ছে তাদের মধ্যে ডেকে নেব আয়ান বিশ্বাসকে। চলে এসো আয়ান। আয়ানকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক পঙ্কজ সেনগুপ্ত। আয়ান, মন খারাপ করবে না একদম, ঠিক আছে? আরো ভালো করে প্র্যাকটিস করে আসতে হবে। এবার ডেকে নেব অদ্রিতাকে। চলে এসো অদ্রিতা। অদ্রিতাকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক অতনু চৌধুরী। অদ্রিতা, মন খারাপ না, তাই না? ও মিষ্টি একটা হাসি দিয়েছে, চোখটা একটু ছলছল করছে, আরো ভালো করে প্র্যাকটিস করে আসতে হবে। আয়ান আর অদ্রিতাকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন আপনারাই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজে লাইভ সম্প্রচারণ হচ্ছে, সেখানে জানান ওদের আবৃত্তি আপনাদের কেমন লাগছে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার আসবো নতুন পর্ব নিয়ে, নতুন আবৃত্তিকারদের নিয়ে, নতুন কবিতাদের নিয়ে।
আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।